সেদিন সকালে নাস্তা করার পরপরই চলে গিয়েছিলাম আম্মুর সবজি বাগানে। আমার আম্মু খুব শখ করে একটা সবজি বাগান করেছে, সেখানে অনেক ধরনের সবজি রয়েছে। তো আম্মু সেদিন আমাদের জন্য চাল কুমড়া ভাজি করবে ভেবেছিল, তাই চাল কুমড়াটা কেটে নিচ্ছিল। আর আমিও টুক করে ভিডিওটা করে নিলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে গ্রামের বাড়িতে যাওয়ার পর সারাদিন কী করেছিলাম তা নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লগ। তো এরপর আমার আম্মু যেহেতু মাটির চুলায় রান্না করে, দেখলাম আম্মু চুলা জ্বালাচ্ছিল, ভাত বসিয়ে দিল আর এদিকে চাল কুমড়াটা কেটে নিচ্ছে। আসলে গ্রামের বাড়ি থাকার মজাই এইটা, একদম টাটকা সব সবজি খাওয়া যায়। আর আম্মুর হাতের এই চাল কুমড়া ভাজিটা কিন্তু অনেক বেশি মজার। আসলে সারাদিন কী করেছি সম্পূর্ণ ভ্লগটা না করতে পারলেও ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছি। যেহেতু মায়ের বাড়িতে এসেছি, ফ্যামিলিকে টাইম দেওয়ারই বেশি চেষ্টা করেছি। এর ফাঁকেও আপনাদের জন্য ছোট ছোট কিছু ভিডিও করে রেখেছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু আমার মায়ের সবজি বাগান আছে, তো আমার আম্মু কোনো সবজি কাটলেও সেটার বীজ সবসময় রেখে দেয়, যাতে আবার নতুন করে বীজ লাগিয়ে সবজি রোপণ করতে পারে। এই কারণে আসলে গ্রামের বাড়িতে অনেক কিছু করারই সুযোগ রয়েছে। আমার শাশুড়িও আমাদের ছাদ বাগানে অনেক ধরনের সবজি, শাকসবজি লাগিয়েছে। দেখতেই আসলে ভালো লাগে, আর আসলে টাটকা জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এইদিকে আমার আম্মু সবজি চাল কুমড়াটা ছেলার পর সেটা কেটে নিচ্ছিল। আসলে আম্মু এত ফাস্ট কাজ করে, তার উপরে আমি আবার স্পিডটা একটু বাড়িয়ে দেওয়াতে একদমই হযবরল দেখা যাচ্ছে। আমি আসলে বুঝি না আম্মু, তারপর আমার শাশুড়ি আম্মা, এরা এত তাড়াতাড়ি কীভাবে কাজ করে। আমার তো দেখলেই মাথা ঘোরায়। তো কথা বলতে বলতে দেখলাম আম্মুর পুরো সবজিটাই কাটা হয়ে গিয়েছে। এখানে আম্মু চাল কুমড়ো ভাজিটা প্রায় অলমোস্ট শেষের দিকে। আমি এর ভিতরে কোনো ক্লিপ নিতে পারিনি। আম্মুর হাতের এই চাল কুমড়া ভাজিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয়। তো আমিও একটু নাড়ানাড়ি করছিলাম। এর ভিতরেই দেখি আম্মু আমাদের জন্য ইলিশ মাছ ভাজার প্রস্তুতি নিচ্ছে। আমরা আসবো দেখে আব্বু অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আম্মু সেখান থেকে কিছু নামিয়ে একদম আস্ত ইলিশ মাছ আমাদের জন্য ভেজে দিচ্ছিল। আসলে আমার আম্মুর হাতের ইলিশ মাছ ভাজা এত 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 টেস্টি, কি বলবো, বলার বাহিরে। মাওয়ার ইলিশের চাইতেও আমার আম্মুর হাতের ইলিশ ভাজাটা আমার কাছে বেশি মজা লাগে। ইভেন আমার হাজব্যান্ডের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো এরপরে আমরা দুপুরে খাবার খাওয়ার পরে একটু শুয়েছিলাম। এরপর সন্ধ্যায় বের হয়ে দেখি আম্মু যেহেতু ছাগল পালে ওইগুলোর জন্য ঘাস কেটে এনেছে, তো ঘাসগুলো কাটছিল। আমার কাছে দেখতে খুব মজাই লাগলো। আমি এর আগে কখনো দেখিনি এভাবে ঘাস কাটতে। আসলে আমার আম্মু কিছুদিন যাবতই ছাগল পালন করা শুরু করেছে, তো আম্মু খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে নিচ্ছিল। আসলে আমি বুঝি না আমার আম্মু এত এনার্জি কোথা থেকে পায়। আমার এত কাজ করার দেখলেও আমার মাথা ঘুরায়। আসলে আমার কথার মাধ্যমে সবাই বুঝতে পারছেন আমি কতটা অলস প্রকৃতির একজন মানুষ। তো এখানে আম্মু ঘাসগুলো একদম ছোট ছোট কুটি কুটি করে কেটে এখন 2টা বলে আর কি নিয়ে নিল, কারণ যাতে ছাগলগুলোর খেতে সুবিধা হয় এই কারণে। তো সন্ধ্যার দিকে এরপর সব ছাগলগুলো বাড়িতে চলে আসছে, ছাগল আর ভেড়া। আমার আম্মুর 10টা ছাগল আর 4টা ভেড়া আছে। তো এরপর আমি চলে গিয়েছিলাম একটু রুমে সন্ধ্যার নাস্তা করতে, গিয়ে দেখলাম রসমালাই আছে। রসমালাই আমার ভীষণ পছন্দ। আর সাথে ছিল কিন্তু মিষ্টি। মিষ্টি আমার অত বেশি পছন্দ না, তাই আমি খাইনি। আর সাথে ছিল দই। তো দই খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।